হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন যেহেতু গরমের সিজন আর খুব ভালো লিচু পাওয়া যাচ্ছে, তাই আমি ভাবলাম কি লিচুর জুস বানানো যাক। তো দেখো, আমি লিচুগুলো ছুলে নিচ্ছি। আর লিচুগুলো অনেক মিষ্টি আর টেস্টি ছিল। তো আমি লিচুগুলো ছুলে দেখো, আমার লিচু সবকটা ছুলা হয়ে গেছে। এখন আমি লিচুর বীজগুলো বের করে নেব। এখানে আমি 3 ধরনের জুসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এক এক করে আমি সবগুলো লিচুর বীজগুলো বের করে নিলাম। আমার বীজ বার করা হয়ে গেছে। এখন এগুলোতে আমি মিক্সিতে দিয়ে দিব। আর কয়েক টুকরো লিচু আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম। আর তারপর আমি চিনি দিয়ে দিয়েছি। লিচুগুলো মিঠা ছিল, তাও আমি অল্প জল দিব, তো তার জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর টেস্টের হিসাবে নুন দিয়ে দিলাম। এখন আমি এটাকে জুস করে নিয়েছি। আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখো, এটা কত সুন্দর আর কত রিফ্রেশিং হয়েছে খেতে। এখন আমি উপর দিয়ে লিচুর পিসগুলো দিয়ে দিচ্ছি। জুসটা খেলে যখন লিচুটা মুখে পড়বে, খেতে ভালো লাগবে তার জন্য। এখন আমি মিল্কশেক বানিয়ে নেব। তো তার জন্য আমি ফার্স্টে দুধ নিয়ে নিয়েছি, অ্যালমন্ড আর কাজু নিয়ে নিয়েছি, খেজুর নিয়ে নিয়েছি, আর কলা নিয়েছি। তো আমি এটা আজকে ব্যানানা শেক বানাচ্ছি। তো আমি ব্যানানা দুটো দিয়ে দিলাম, তারপর খেজুর, অ্যালমন্ড আর কাজু আর দুধ দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে দুধ দিয়েছি। ফার্স্টে দিয়েছি, একটু গ্রাইন্ড করেছি, তারপর আবার দিয়েছি। দেখো, আমি ঢেলে নিলাম একটা গ্লাসে। আর উপর দিয়ে কেসর দিয়েছি সুন্দর দেখার জন্য। এটা অনেক হেলদি আর টেস্টিও হয়। এখন আমি তরমুজের শরবত বানাবো। তো তরমুজের বীজগুলো আমি ফেলিনি, এটার সাথেই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো করে নিলাম জুস। এখন এটাতে আমি বিট নুন দিয়ে দিব। এটা ভালো করে মিশিয়ে আমি একটা গ্লাসে ঢেলে নেব। আর এটাতে আমি অল্প দিয়েছিলাম মিন্ট, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আমার এই জুসও রেডি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে। ধন্যবাদ।